কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডব অতিক্রান্ত। আজও কিন্তু বিদ্যুতের ঝলকানি ও বাতাসের গোঁ গোঁ শব্দের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অবিরাম ঝরে চলেছে। তারই মধ্যে অজয় নদীর তীরে অবস্থিত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক অতি দরিদ্র পরিবারে জন্ম নিলেন বাংলা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাবা ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। সালটা ছিল 1899 খ্রিস্টাব্দ 25শে মে, বাংলার 1306 সালের 11ই জ্যৈষ্ঠ। কবির ডাকনাম ছিল দুখু মিয়া। জন্মমাত্র সুতীব্র চিৎকারে কান্না থেমেছিল আজানের সুর শুনে। চরম দারিদ্রতার মধ্যে মায়ের অকৃপণ ভালোবাসাকে আশ্রয় করে নজরুল বড় হতে লাগলেন। 5 বছর বয়সে ভর্তি হলেন গ্রামের মক্তবে বা প্রাথমিক স্কুলে। মেধাবী ছাত্র নজরুল শিখে ফেললেন অতি অল্প সময়ের মধ্যে বাংলা, উর্দু, আরবি ও ফার্সি। কিন্তু পরিবারে নেমে এলো এক আকস্মিক দুর্ঘটনা। মাত্র 8 বছর বয়সে নজরুল হারালেন তার বাবাকে। তখন সংসারে আর উপায় বলতে আর কিছুই থাকলো না। কিন্তু মৌলভী সাহেবের চেষ্টায় মাত্র 10 বছর বয়সে সেই স্কুলেই নজরুল 5 টাকা বেতনে মাস্টার নিযুক্ত হলেন। এবং সেই খবর যখন নজরুল জানতে পারলেন, দৌড়ে এসে মাকে বললেন, আম্মা, আম্মা জানো, মাস্টারমশাই আমাকে তার স্কুলে পড়াতে বলেছেন। আম্মা, আমি পড়াবো। সে কি রে, তুই সবে মাত্র প্রাথমিক পাশ করেছিস, তুই কি পড়াবি? তাছাড়া ছাত্ররা তোকে মানবে কেন? বারে, মাস্টারমশাই বলেছেন আমি পারবো। আম্মা জানো, মাস্টারমশাই আমাকে মাসে 5 টাকা করে বেতন দেবেন বলেছেন। না বাবা, তোকে পড়াতে হবে না। তাছাড়া তোর এখন লেখাপড়া করার সময়, তোর বাবা নেই, ভবিষ্যতে তোকেই তো সব দেখতে হবে। না আম্মা, আমি পড়াতে চাই। আমি তো পড়াতে পড়াতেই পড়াশোনা করতে থাকবো। ওরে, তুই কি পাগল হয়েছিস? আমার বুকটা যে ফেটে যাচ্ছে তোর কথা শুনে। আল্লাহ, আমায় তুমি কোথায় নিয়ে চলেছো? আম্মা, আম্মা তুমি কেঁদো না, তুমি আমার উপর ভরসা রাখো, আমি ঠিক পারবো। নজরুল মক্তবে ছোট মাস্টার নিযুক্ত হলেন। স্নেহ ও ভালোবাসায় প্রায় তার বয়সের ছোট ছোট ভাই বোনেদের পড়াতে শুরু করলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে ছোট মাস্টার নামে সুনাম অর্জন করলেন। পরবর্তীকালে আরও যখন বড় হলেন, তার দূরসম্পর্কের কাকা বহাল করিমের সহযোগিতায় লেটো গানের দলে অংশ নিয়ে গান লেখা ও সুর দেওয়া এইসব চলতে থাকে, আর তার প্রতিভার স্ফুরণ ঘটতে থাকে। তার নাম ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে তার কিছু গল্প ও কবিতা নানান পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। নজরুল তার প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান উৎসর্গ করেছিলেন তার কিশোর বয়সের প্রেমিকাকে। সেটি ছিল তার প্রথম প্রেম। প্রেমিকা ছিলেন অতীব সুন্দরী এক ধনী বাড়ির মেয়ে। নজরুলের দারিদ্রতাই হয় তার প্রেমের বাধা এবং পরবর্তীকালে মেয়েটির সঙ্গে তার আর দেখা হয়নি। তাকে নিয়ে নজরুল গান লেখেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু
চাঁদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। পরবর্তীকালে নজরুলের সঙ্গে আরও একটি মেয়ের পরিচয়, ঘনিষ্ঠতা ও অকৃত্রিম ভালোবাসা তৈরি হয়েছিল, যার নাম ছিল সৈয়দা খাতুন। নজরুল ভালোবেসে তার নাম দিয়েছিলেন নার্গিস। নার্গিস একটি ফুলের নাম। সেই সম্পর্কে দু একটি কথা বলি। নজরুলের একান্ত বন্ধু ছিলেন মোজাফফর আহমেদ, বিখ্যাত লেখক এবং কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। কলেজ স্ট্রিটের বাড়িতে একসঙ্গে থাকতেন। কবিতা লেখা ও কাব্য প্রকাশে মুজাফফর আহমেদ আন্তরিকভাবে নজরুলকে প্রেরণা দেওয়া ও সহযোগিতা করেন। এদেরই বন্ধু বাংলাদেশের আলী আকবর বাংলাদেশের কুমিল্লা জেলায় দৌলতপুরে নিজের বাড়িতে নিয়ে চলে এলেন। তার বাড়ির পাশেই থাকত পিতৃহারা ভাগ্নি সৈয়দা খাতুন বা নার্গিস। তারই সঙ্গে নজরুলের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচয় ও ঘনিষ্ঠতায় ভাগ্নিকে এগিয়ে দিলেন, আর নজরুলকে দিয়ে বাচ্চাদের ছড়া লেখাতেন। কারণ তার একটা প্রাথমিক স্কুলের বই প্রকাশনার সংস্থা ছিল। নজরুল ছোটদের ছড়া লিচুচোর লিখে সারা বাংলাদেশে দেশের তখন দারুণ জনপ্রিয়। এদিকে নার্গিসের সঙ্গে নজরুলের প্রেম ক্রমশ গভীর থেকে গভীরতর দিকে এগিয়ে চলেছে। একদিন গভীর রাত্রে নজরুল বাড়ির ছাদে বাঁশের বাঁশি বাজাচ্ছেন, আর নার্গিস পা টিপে টিপে লুকিয়ে বাঁশি শুনতে এসে ধরা পড়ে গেলেন। বললেন, তুমি এত সুন্দর বাঁশি বাজাও, এত সুন্দর গান লেখো, গান গাও, আমি অবাক হয়ে শুনি। তুমি আমার জন্য একটা গান শোনাও না। কিন্তু এই নিটোল ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল ঠিকই, বিয়ের রাত্রিতেই তা ভেঙে চুরমার হয়ে যায়। কারণ নার্গিসের কুচক্রী মামা আলী আকবর নিকাহ হওয়ার আগে চুক্তিপত্রে নজরুলকে চিরকালের মতো তার ঘরে ভাগ্নিসহ ঘর জামাই করতে চেয়েছিলেন বলে জানতে পেরে অসুস্থ হওয়ার ছলে আষাঢ়ের সেই ঝড় ঝঞ্ঝার রাত্রিতেই পালিয়ে বাঁচেন। এতদিনের ভালোবাসা ঠুনকো কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আর যাওয়ার সময় আগামী দিনের প্রত্যাশা শুনিয়ে বলে যান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। পরবর্তীতে নজরুল প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন 1924 সালের 24 এপ্রিল। প্রমীলা ছিলেন কুমিল্লার ইন্দ্রকুমার সেনগুপ্তের ভাইজি, গিরিবালা দেবীর ও বসন্ত কুমারের কন্যা। ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রী গিরিবালা দেবীকে নজরুল মা বলে ডাকতেন। এবারে সেই রবীন্দ্র নজরুল সম্পর্ক। ছোট থেকেই নজরুল রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন। একবার তার বন্ধু রবীন্দ্রনাথ সম্পর্কে কটু কথা বলেন। নজরুল কি করেন জানেন? বাঁশের লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের কানের সে কথা গিয়েছিল। রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন তার শ্রেষ্ঠ গীতিনাট্য বসন্ত নাটিকা, আর নজরুল উৎসর্গ করেছিলেন তার শ্রেষ্ঠ কবিতা সংকলন সঞ্চিতা। নজরুল হারান তার বড় ছেলে বুলবুলকে, যার ভালো নাম ছিল অরিন্দম খালিদ। যে বুলবুলকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছিলেন। তখন তিনি ওস্তাদ জবিরুদ্দিনের কাছে গান শিখতেন, সঙ্গীত চর্চা করতেন। তখন ছেলে বুলবুলকে সঙ্গে নিয়ে যেতেন। সে বাবার শুনে প্রায় সব গান শিখে ফেলত এবং বাড়ি এসে ছোট ছোট দুটি নরম হাতে বাবার গলা জড়িয়ে সেই গান শোনাতো। নজরুল বুঝতে পারেননি সেই বুলবুলকে এত কম বয়সে হারাতে হবে। তিনি লিখলেন, শূন্য এ বুকে, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়।
ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে পরে নজরুলের আরও দুটি পুত্র সন্তান হয়। একজন কাজী সব্যসাচী সুআবৃত্তিকার, আর একজন কাজী অনিরুদ্ধ প্রখ্যাত গিটারবাদক। কাজী অনিরুদ্ধ মাত্র 43 বছর বয়সে মারা যান। নজরুল যে রবীন্দ্রনাথকে কতটা শ্রদ্ধা করতেন তা বোঝা যায় যখন বিশ্বকবির মহাপ্রয়াণ ঘটল 1941 সালের 7ই আগস্ট, বাংলার 1348 সালের 22শে শ্রাবণ। তখন নজরুল বেতার ভবনে প্রিয় কবির মৃত্যু সংবাদ শোনামাত্র বাকরুদ্ধ হলেন। কিছু পরে সম্বিত ফিরে পেয়ে লিখলেন রবিহারা কবিতা ও বেতারে পাঠ করে শোনালেন। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যামে বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে? এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব বাংলা দিনহীন আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা? তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। নজরুল বিদ্রোহী কবিতা লিখে সবাইকে চমকে দিলেন 1922 সালে। এই কারণে যখন বিদ্রোহী কবিতা প্রকাশ পেল এবং রবীন্দ্রনাথের হাতে এলো জোড়াসাঁকোতে, একদিন তিনি নজরুলকে ডেকে পাঠালেন এবং বুকে জড়িয়ে ধরে বললেন, এমন কবিতা আমি কি কখনো লিখতে পারতাম? পরে বসন্ত গীতিনাট্য কাব্য কাজী নজরুলকে উৎসর্গ করেন। বলবীর বল উন্নত মমশি, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর চির উন্নত মমশি। শুধু তাই নয়, নজরুল সম্প্রীতির গান গাইলেন, যা হিন্দু মুসলমানের হৃদয়কে ভীষণভাবে নাড়া দিল। এমন সম্প্রীতির সুর কেউ আগে কখনো শোনেনি। সারা দেশ সম্প্রীতির প্রীতিবন্ধনে আবদ্ধ হল নজরুলের আবেদনে
সাড়া দিয়ে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তারপরে হঠাৎ 1942 সালে বেতার ভবনে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী প্রস্তুতিকালে ঠিক 1 মাস আগে 9 জুলাই 1942 সালে কবি চিরদিনের মতো বাকরুদ্ধ হন, নীরব হয়ে যান। কবি কি বুঝতে পেরেছিলেন সুন্দর পৃথিবীর এই ফুলের জলসায় তিনি একদিন নীরব হয়ে যাবেন? ফুলের জলসায় নীরব কেন কবি? অবশেষে এলো বিদায় নেবার পালা। 1976 সালের 29শে আগস্ট, বাংলা 12ই ভাদ্র 1383 সালে ঢাকায় ভারতীয় সময় 9:40 আমাদের প্রিয় বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবার কাছ থেকে বিদায় নিলেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো,